আগামীকাল ৮ মার্চ শুক্রবার মহাশিবরাত্রির দিন দুটো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই দুটো রাশিরই জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এই যে মহাশিবরাত্রি আর এই দিনে দুটো রাশির ভাগ্য বদলানো, এটা অনেক বড় একটা পাওয়া। তাই আমি এই দুটো রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আজকের আলোচনা একদম কাটবেন না, কারণ আপনারা কেটে কেটে দেখেন বলে অনেক কিছু মিস করে ফেলেন, অনেক কিছু বুঝতে পারেন না। তাই আজকের আলোচনা সম্পূর্ণ দেখতে হবে, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আর আপনাদের কি করতে হবে, সম্পূর্ণভাবে আগামীকাল অ্যালার্ট থাকতে হবে, সততা অবশ্যই রাখবেন, কারোর সাথে ঝুট ঝামেলা করবেন না এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকার চেষ্টা করবেন। আর আপনাকে বুঝতে হবে, এই যে অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা করছি, এই অর্থপ্রাপ্তির যোগটা মানে আপনি লটারি কাটবেন আর কোটিপতি হবেন, এই ভুলটা কখনোই করবেন না। দেখুন, আগামীকাল মহাশিবরাত্রি আর এই দিনে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। অর্থপ্রাপ্তির যোগ কীভাবে কাজ করে সেটা একটু বলি। অর্থপ্রাপ্তির যোগ কাজ করে 10 টাকা হলেও আপনি পড়ে পেতে পারেন, এটাই অর্থপ্রাপ্তি যোগ। যারা ভাবছেন যে কোটি টাকা আসলেই অর্থপ্রাপ্তি যোগ আর 10 টাকা আসলে সেটা অর্থপ্রাপ্তি যোগ না, তারা ভুল করবেন। এইভাবে কখনোই অর্থপ্রাপ্তির যোগ আর অর্থপ্রাপ্তির যোগ না বোঝা যায় না। অর্থপ্রাপ্তির যোগ অর্থাৎ আপনার হাতে 10 টাকা হলেও এসে ধরা দেবে, সেটা হতে পারে আপনারই অর্থ। ধরুন কেউ ধার নিয়েছে, সেটাও রিটার্ন দিতে পারে, বা আপনার গচ্ছিত অর্থ যেটা পাবার ছিল না হঠাৎ করে সেখান থেকে পেতে পারেন, বা আপনার পৈতৃক সম্পত্তি থেকে অংশীদারি হিসাবে কিছু অর্থ আসতে পারে, বা আপনি রাস্তায় চলাফেরা করার পথে 10 টাকা পড়ে পেতে পারেন, বা সেটা কোটি টাকাও হতে পারে, বা আপনার লটারি থেকেও হতে পারে। সেটা কিভাবে? কোনো লটারি বিক্রেতা আপনাকে জোরপূর্বক একটি টিকিট দিয়ে গেল, আপনি নিতে চাইবেন না, তাও দিয়ে গেল, না পরে টাকা দিস, সেখান থেকে হতে পারে। আর আপনি যদি লটারির পিছনে ছুটে 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 জোর করে টাকা নেবেন, সেই ছিনতাই করার মতো, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। আপনারা কি করছেন, এই অর্থপ্রাপ্তির যোগ থাম্বনেলটা দেখে নিচ্ছেন আর দোকানে দোকানে ঘুরে টিকিট কাটছেন। আপনার রাশি আছে, টিকিট কাটবেন আর কোটি টাকা পাবেন, এটা কিন্তু সঠিক নয়। সবসময় মাথায় রাখতে হবে, আপনি যতদিন টাকার পিছনে ছুটবেন, টাকা আপনাকে ধরা দেবে না। আর আপনি যেদিন টাকার পিছনে ছোটা বন্ধ করবেন, আপনার হাতে এসে টাকা কিন্তু ধরা দেবে। তাই এটাই নিয়ম, চোর পুলিশ না খেলে, অর্থাৎ টাকার পিছনে ছুটছেন, টাকা পালাচ্ছে, এরকম না করে সঠিক পথে আসার চেষ্টা করুন। লজিক্যালিভাবে আপনার ভাগ্য বদলাবে, সেটা কোনো ম্যাজিক দ্বারা কিন্তু সম্ভব না। যেটা আপনারা চাইছেন সেটা ম্যাজিক। আপনাদের হচ্ছে শুধু কোটি টাকা পাবো, কাজ করব না, কর্ম করব না, আর আয়েশ করব, খাবো দাবো, ঘুরব। কিন্তু এটা কখনো সম্ভব হয় না। অবশ্যই আপনি কোটি টাকা পেতে পারেন, কিন্তু সেটা ধরে রাখারও তো ব্যাপার আছে। তাই আপনার প্রথমত নিজেকে তৈরি করতে হবে ভালোভাবে, তারপর কিন্তু এই ধরনের মানসিকতা আনতে হবে। আপনার যদি মনে হয় যে ধরুন আপনাকে কেউ 1 কোটি টাকা দিয়েই গেল, সেটা আপনি কিন্তু ধরে রাখতে পারবেন না, কারণ আপনার এই 1 কোটি টাকা খরচ করার হিসাবটা জানা নেই। আর যারা প্রকৃত কোটিপতি, তাদের কিন্তু 1 কোটি টাকা থাকলে 2 কোটি বানাতে পারবে, আপনি বানাতে পারবেন না। হঠাৎ আপনি 1 কোটি পাবেন, ওই 1 কোটিটাকে হাজারে নিয়ে আসতে পারবেন খুব অল্প সময়ে। অর্থাৎ পরবর্তী সময় আবারও আপনার একই কষ্ট থাকবে। বড়জোর একটা বাড়ি হতে পারে বা একটা বড় গাড়ি, এর বেশি কিছু হবে না। তাই এই ফাটকা লটারি এর পিছনে না ছুটে আমার কথাগুলো প্রত্যেক দিন ফলো করুন, যে সময়গুলো ভালো আসছে পরিশ্রম করুন, চেষ্টা করুন, আর চোখ কান খোলা রাখুন। অবশ্যই সুযোগে সদ্ব্যবহার করবেন। যদি সুযোগ আসে কখনো লটারি জোরপূর্বক দিয়ে যাচ্ছে, অবশ্যই নেবেন, সেখান থেকে ভাগ্য বদলাবে।
কিন্তু লটারির দোকানে দোকানে ঘুরে কখনো লটারি কাটবেন আর আপনি ভালো থাকবেন, কখনোই না। টাকা আসবে না, কখনোই পালিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। যে দুটো রাশির নিয়ে আজ আলোচনা, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ যে দুটো রাশির তৈরি হয়েছে, যে দুটো রাশির ভাগ্য হঠাৎ করেই বদলাতে পারে, কারণ 12টা রাশির মধ্যে মাত্র দুটো রাশির নাম বেরিয়েছে আগামীকাল এই শিবরাত্রির দিন, যে তার ভাগ্য হঠাৎ করেই বদলাতে পারে। প্রথমেই যে রাশির কথা বলবো এই দুটো রাশির মধ্যে, সেটা হলো মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়, দুর্দান্ত সময় থাকছে। যে সময় মেনটেন করে একটি টিকিট আপনি যদি কাটতে পারেন, তাহলে কিন্তু ভাগ্য বদলে যেতে পারে। আমি শুধু মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সব যদি ঠিকঠাক থাকে, অর্থাৎ আপনার গ্রহ এবং আপনার সততা। গ্রহ বলতে কোন গ্রহ? দেখুন, 3টে গ্রহ মূলত ভালো থাকতে হয়, রাহু শুক্র মঙ্গল। এই রাহু শুক্র মঙ্গল যদি আপনার ভালো থাকে, তাহলে আগামীকাল অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। তাই আগামীকাল একটা টিকিট ট্রাই করতে পারেন। এটা কিন্তু সকলের জন্য না, যারা প্রতিনিয়ত লটারি কাটেন তাদের জন্য। আর আপনি কখনো লটারি কাটেননি, কাটতে যাবেন না। আপনার অবশ্যই কোনো না কোনোভাবে 10 টাকা হলেও হাতে এসে ধরা দেবে। সেটা আপনি রাস্তায় পড়ে পেতে পারেন বা অন্যান্যভাবে। 2 নম্বর এবং সর্বশেষ যে রাশির কথা বলবো, ধনুরাশি। দুর্দান্ত সময় ধনুরাশির আগামীকাল, হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে। আর ধনুরাশির মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা, তাদের কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্যও বদলে যেতে পারে। সময়টা আমি তো অবশ্যই ভিডিও শেষে বলবো, প্রত্যেক দিনই বলি। আর আজকেও কিন্তু শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর যারা ভাবছেন যে না, ধনুরাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, তাদের উদ্দেশ্যে বলবো একদম না। আপনার যদি কখনো লটারি না কেটে থাকেন, কাটতে যাবেন। আর আপনি যদি রোজ কাটেন, তাহলে কাটতে পারেন। কারণ আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। এই শুভ দিনে আপনার ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। শুধু গ্রহের সাপোর্টটা থাকতে হবে। রাহু শুক্র মঙ্গল যদি ভালো থাকে, আপনার ভাগ্য বদলাতেও পারে, এতে কোনো সন্দেহ নেই। তাই বলা যাবে না যে মিলবে না, মিলতেও পারে। এবার আসুন, যে দুটো রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, যে দুটো রাশির জাতক জাতিকাদের আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ করেই। আর এই দুটো রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের সময়ও বলবো। তাই ভালো করে একটু সময়টা জানার চেষ্টা করুন। প্রথমত বলবো, এই দুটো রাশির জাতক জাতিকাদের সকলের কিন্তু মিলবে না। যাদের গ্রহ ভালো থাকবে, রাহু শুক্র মঙ্গল, তাদের মিলবে। যাদের গ্রহ খারাপ থাকবে, তাদের মিলবে না। দ্বিতীয়ত, আগামীকাল এই দুটো রাশির জাতক জাতিকাদের সেম সময় বেরিয়েছে লটারি কাটার, বিকেল 3টে থেকে সন্ধ্যে 7, অত্যন্ত ভালো সময়, শুভ সময়। আর এই সময়টা যদি বের করতে না পারে, ব্যস্ত থাকার কারণে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারে। আগামীকাল রাহুকাল সময় সকাল 10:18 থেকে বেলা 11:47। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না, লটারিও কাটা যাবে না। এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ। আচ্ছা, এই পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।